কৃষ্ণ। সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি বিকেলের দিকে মাঠে এসেছি, তাই যখন মাঠে আসলাম ভাবলাম আপনাদের সঙ্গে একটু আমাদের মাঠটা একটু শেয়ার করা যাক। আগের ভিডিওতে যে মাঠের ভিডিওটা দিয়েছিলাম সেটা এই মাঠ না, এটা হলো তার অন্য দিকের মাঠ, মানে বেশ কিছুটা আসতে হয়। এখন যে যাচ্ছি এই জায়গাটা দিয়ে হচ্ছে যে একটা পুকুরের পাড় দিয়ে। দাঁড়ান, পুকুরের ছবিটা আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন, এই পুকুরের পাড় বরাবর হাঁটছি। পুকুরটা বেশ বড়। এইটা দিয়ে আসলে একটাই সুবিধা, মানে জলটা বেশি পার হতে হয় না, না হলে অনেকটা জল পার হয়ে আসতে হয়। সেই জন্য আমরা এইটা দিয়েই আসি। রাস্তাটা বেশ পুকুরের পাড় দিয়ে চারিদিকে গাছপালা লাগিয়েছে, বেশ ভালোই লাগে আসতে। তবে বিকেলের পরে আসতে একটু কীরকম কীরকম লাগে। গাছের পেয়ারগুলো দেখুন, দুটো আছে, কি বড়। এই যে জলটা দেখছেন, এই জলটা পার হয়ে যেতে হবে, কিছু তো করার নেই। চলুন নেমে পড়া যাক। বৃষ্টির জলে আর বন্যার জলে ধান সব নষ্ট হয়ে গেছে, তবুও এই জল পেরিয়ে পেরিয়ে যেতে হবে দেখতে যাওয়ার জন্য যে কতটা ক্ষতি হয়েছে। অনেকটাই জল, সাথে এই ঘাসগুলো হয়ে যাওয়ার জন্য বেশ ভালোই বন হয়ে গেছে। যাওয়া যাচ্ছে না জল পেরিয়ে, সব ধান শেষ এই জমিতে। যা, কত ক্ষতি হয়ে গেল। সব শুধু জল আর জল। এইটা দিয়ে এলাম। চলুন বাড়ি যাওয়া যাক, যা হবার তো হয়েই গেছে, কিছু তো আর করার নেই। চলুন বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। এখন সন্ধ্যা হয়ে গেছে। মাঠ থেকে বাড়ি এসে মাকে বললাম, মা তালের পিঠে বানাও না। মা এক কথায় রাজিও হয়ে গেল। এখন যেহেতু তালের সিজন, তাই তালের পিঠে খেতে ভালোই লাগে, আর মায়ের হাতের পিঠে খেতে তো আরও ভালো লাগে। আলুর পুর তৈরি করে তাল আর চালের গুঁড়োকে একসাথে মাখিয়ে পুর হিসাবে পিঠের মধ্যে দিয়ে বানাতে হয়। আমি এই মায়ের কাজে একটু হেল্প করছি। এই ঝুড়ির মধ্যে তালের পিঠেগুলোকে রেখে মাকে যতটুকু পারি হেল্প করার চেষ্টা করছি। এই পিঠে ভরা পাত্রটা এবার গ্যাসের উপর একটা হাঁড়ি বসিয়ে জল গরম করে তাতে চাপা দিয়ে দিতে হবে। সেই জল গরমের উপর এই হাঁড়িটা চাপিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে, তাহলেই পিঠে রেডি। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। নমস্কার, সকলে ভালো থাকবেন।